আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মাসের শুরুতে তো আপনার ব্যাংকে টাকা আসে, কিন্তু মাসের শেষ হতে না হতে সেই টাকা কোথায় চলে যায়? এই হিসাব কি কখনো আপনার মিলেছে? শুধু আপনি না, আপনার মতো অনেকেই আছে যারা এই সমস্যার পড়ে। আপনার হয়তো মনে হতে পারে যে আমার ইনকাম কম, এই জন্য আমার মাসের শেষে ব্যাংকে কোনো টাকা বেঁচে থাকে না। মেন সমস্যাটা কোথায় জানেন? ইনকামে না, মেন সমস্যাটা হচ্ছে টাকা ম্যানেজ করাতে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন মানুষ টাকা জমাতে পারে না, বা কেন মাসের শেষে তাদের কাছে টাকা থাকে না। তো এই ভুলগুলি আপনারা করেন, এই জন্য আপনার কাছে টাকা থাকে না। তো প্রথম ভুল হচ্ছে বাজেট না করা। অনেক মানুষ জানেই না তাদের টাকা কোথায় খরচা হচ্ছে। যখন তাদের কাছে বাজেট থাকে না, তখন তাদের খরচেও কোনো কন্ট্রোল থাকে না। এই জন্য আপনার খুব ইম্পর্টেন্ট একটা বাজেট তৈরি করা, যে আমি এত টাকা এই মাসে খরচা করব, কোথায় কোথায় কত টাকা খরচা করব, এরকম একটা বাজেট তৈরি করা দরকার। আর এই বাজেট আপনি মাসের শুরুতেই করবেন, যখন আপনার ব্যাংকে টাকা আসবে। আপনি প্রথমে বাজেট তৈরি করবেন, তারপর টাকা খরচা করবেন। দ্বিতীয় যে ভুলটি আপনারা করে থাকেন সেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ। যে জিনিসটার আপনার প্রয়োজন নেই, সেই জিনিসটা আপনি অফারে হোক বা কোনো কিছুতে হোক, সেই জিনিসটা আপনি নিয়ে থাকেন। যেমন ধরুন, আপনি গেছেন শপিং মলে একটা জামা কিনতে। এবার সেখানে গিয়ে আপনি দেখলেন একটা জামার দাম 300 টাকা, আর 500 টাকায় পাওয়া যাচ্ছে দুটো জামা। তো আপনার মাথায় কি ঢুকে গেল? ডিসকাউন্ট ঢুকে গেল, যে দুটো জামা 600 টাকা হওয়ার কথা 500 টাকায় পেয়ে যাচ্ছি, তো দুটো জামা তো পেয়ে যাচ্ছি। কিন্তু আপনার কি দুটো জামা দরকার ছিল? আপনি তো গিয়েছিলেন একটা জামা কিনতে, তাহলে কেন আপনি দুটো জামা নিচ্ছেন? তাদের কাজই হচ্ছে আপনার পকেট থেকে বেশি টাকা বের করা, সেই জন্য তারা অফারটি রেখেছে। তো আপনি সেই ট্র্যাপে পড়ে গেলেন। আপনি কিনতে গিয়েছিলেন একটি জামা, কিন্তু আপনি যখন অফার দেখলেন আপনি দুটো কিনে নিলেন। তো 300 টাকার জায়গায় 500 টাকা আপনার শপিং হয়ে গেল। এই খরচগুলোকে আপনাকে সব সময় এড়িয়ে চলতে হবে। এছাড়াও অনলাইন শপিং রয়েছে, অনলাইন শপিংয়ে বিভিন্ন অফার রয়েছে, কোনো অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে, আর বাইরের রেস্টুরেন্টে খাওয়া রয়েছে। তৃতীয় যে ভুলটি আপনারা করে থাকেন সেটা হচ্ছে টাকা আগে সেভ না করে টাকা আগে খরচ করে নেন। তো দেখুন, এমন মানুষ আছে যারা মাসের শুরুতেই মানে 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা ইনভেস্ট করে দেয়। এমন মানুষও আছে, তারা ভাবে যে আমাদের যত টাকা দরকার তত টাকা আমরা খরচ করে নেব, তো তারপর যেটা বাঁচবে সেটা ইনভেস্ট করব। তো এই মাইন্ডসেট যাদের রয়েছে তাদের ইনভেস্ট জীবনেও হবে না, কারণ তাদের মাসের শেষে টাকা বাঁচবেই না। আপনার বাজেট যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনার মাসের শেষে কোনো টাকাই বাঁচবে না। তো এর জন্য আপনার দরকার প্রথমে এমার্জেন্সি ফান্ড করা। এমার্জেন্সি ফান্ড আপনি করবেন, তারপর আপনার এই ভয়টি কাটবে। তো প্রথমে এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, তারপর মাসের শুরুতেই একটা বাজেট তৈরি করুন, আর বাজেটে আপনার ইনভেস্টমেন্টও থাকবে, যে আমি এত টাকা প্রথমেই ইনভেস্ট করে দেবো। দেখবেন প্রথম মাসে যদি আপনার 30,000 টাকা ইনকাম হয়, তো 30,000 টাকায় আপনার খরচা হয়ে গেছে, কিন্তু আপনি একটা বাজেট তৈরি করেছেন এবং আপনি প্রথমেই 5,000 টাকা ইনভেস্ট করে দিয়েছেন। তারপর আপনি দেখবেন আপনার 25,000 টাকাতেও চলে যাচ্ছে। এটাই হচ্ছে বাজেটের ফলাফল। চতুর্থ যে সমস্যাটা, সেটাতে আপনি না, এই দেশের 70% মানুষ ভোগে, সেটা হচ্ছে ইএমআই। ইএমআই এমন একটা জিনিস যেখানে আপনাকে দেখে তো মনে হবে যে আমার কম পয়সা মাসে মাসে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই কম পয়সা যখন আপনি বছরের শেষে জুড়বেন, তখন দেখবেন কয়েক লক্ষ টাকা হয়ে গেছে বা কয়েক হাজার টাকা হয়ে গেছে। আপনি তো একটা নর্মাল ফোন নিয়েছেন 24,000 টাকায়, আপনি 12 মাস 2,000 করে দিয়েছেন, আপনার মাইনে 30,000 টাকা। আপনি দেখছেন আমার কাছে তো এখনও 28,000 টাকা আছে, এরপর আমি একটা ইএমআই টিভিও নিতে পারি, একটা ইএমআই ফ্রিজও নিতে পারি, একটা ইএমআই এসিও নিতে পারি। তো এরকমভাবে ইএমআই করে 10,000 টাকা আপনার ইএমআই হয়ে গেছে। এই 10,000 টাকা যখন আপনি ইএমআই পে করবেন, 1 বছর পর আপনি দেখবেন আপনার পকেট থেকে 1,20,000 টাকা বেরিয়ে গেছে। কিন্তু আপনি যদি প্রথমেই ক্যাশে বা প্রথমেই ফুল পেমেন্টে আপনি মোবাইলটা কিনতেন, তাহলে আপনার মাথায় কিন্তু এই মাইন্ডসেটটা আসতো না। এটা শুধুমাত্র একটা ইএমআই ট্র্যাপ। তো এই ট্র্যাপে আপনি পড়বেন না, এই ট্র্যাপে পড়লে কিন্তু আপনার খরচ বেশি হবেই। পঞ্চম যে ভুলটি আপনারা করে থাকেন সেটা হচ্ছে ইনভেস্ট না করা। আপনারা ভাবেন ইনভেস্ট শুধু ধনীদের কাজ, বেশি টাকার প্রয়োজন ইনভেস্ট করতে, কিন্তু আপনি কি জানেন 500 টাকা তো ইনভেস্ট হয়। তো অবশ্যই আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট না করলে আপনার টাকা ইনফ্লেশনকে বিট করতে পারবে না। ইনফ্লেশনকে বিট না করলে আপনার টাকা যেমন আছে সেরকমই থেকে যাবে। সেভিংস অ্যাকাউন্টে 2 থেকে 3% ইন্টারেস্ট পাবে, তো 2 থেকে 3% ইন্টারেস্টে আপনার টাকা পড়ে থাকবে। তো অবশ্যই আপনার টাকা ইনভেস্ট করে রাখুন। ইনভেস্ট করলে আপনি 10 থেকে 12% ইয়ারলি রিটার্ন পাবেন। তো সেখানে আপনি প্রফিট করতে পারবেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেখান থেকে আপনি বেশি লাভ করতে পারবেন। তো অবশ্যই ইনভেস্ট করবেন। তারপর যে ভুলটি মানুষ করে থাকে সেটা হচ্ছে ইনকাম না বাড়িয়ে খরচ কমানোর চেষ্টা। দেখুন, ইনকাম যেমন যারা চাকরি করেন তাদের একটা ফিক্সড ইনকাম রয়েছে, 25 থেকে 30,000 টাকা কি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যাই হোক একটা ফিক্সড ইনকাম রয়েছে। তো তারা সেই ইনকামটাকে ম্যানেজ করে চলে। এবার অনেকে কি হয়,
সেই ইনকামকে সুযোগ রয়েছে আরও ইনকাম বাড়ানোর, কিন্তু না বাড়িয়ে সেই টাকাকেই তারা ম্যানেজ করার চেষ্টা করে আর যত খরচা আছে সেগুলোকে কম করার চেষ্টা করে। তো এখানে আপনাকে সার্ভাইভাল জীবন কাটাতে হয়, কারণ আপনি যদি ইনকাম বাড়ানোর চেষ্টা করতেন তাহলে আপনাকে খরচ কমানোর চেষ্টা করতে হতো না। তো খরচ কমাবেন না ইনকাম বাড়াবেন সেটা আপনার মাইন্ডসেটের উপর নির্ভর করছে। তো আপনার যদি এরকম অবস্থা হয় মাসের শেষে, তো অবশ্যই এই নিয়মগুলোকে ফলো করবেন, যেখান থেকে আপনি টাকা বাঁচাতে পারবেন এবং ভবিষ্যতের জন্য টাকা ইনভেস্ট করতে পারবেন। তো আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনাদের কোন নিয়মটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।